আরামের কারণে। আল্লাহ রাসূল বলছেন যে হার উপার্জন করে তার তার কাপড় হারাম, তার খাওয়া হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার দোয়া কি করে কবুল হতে পারে? দিন রাত দোয়া করলেও কবুল হবে না, সব বন্ধ হয়ে গেছে। অল্প পয়সা উপার্জন করেন বৈধ। আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে, মানে আমি বলেছি চকলেট বিক্রি করে খাও। তার মানে কি এটাই করে খাও? মানে চকলেট দিয়ে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা করো। বুঝাতে পারলাম না কথা? চকলেটের ব্যবসা করতে বলেছি মানে কি? সবচেয়ে কম পয়সার ব্যবসা করেন, তাহলে তো লোন নেওয়া লাগবে না। ধনী হতে 30 বছর সময় লাগবে, 35 বছর সময় লাগবে। একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হলেন, তার নাম ব্যবসা? ব্যবসা এটা নয়। কলা থেকে শুরু করতে হবে, চকলেট থেকে শুরু করতে হবে, জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করে মাঠে আসতে হবে। তারপরে বিত্তশালী হওয়ার জন্য এটা সময় লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যেহেতু এটা একটা কওমি প্রতিষ্ঠান, যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে একটা আলিতে সম্পত্রিকা ফ্রি আছে, যখন একটা বই নেবেন তখন। আর এতে 1000 ফতোয়া আছে, ফিকহুল হাদিস ফতোয়া সিরিজ, যার আমার সম্পাদনায় আছে, আব্দুল্লাহর আছে 1000 ফতোয়া। যাওয়ার পূর্বে সবাই বৈঠকি দান করে যাবেন। ঈদের মাঠে যেভাবে দিতেন, এখন যে কিভাবে হয় আমার তো জানা নাই। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, সবাই এখান দিয়ে দিয়ে যাবেন। একেবারেই যদি কিছুই না থাকে, কারো কাছ থেকে 10 টাকা নিয়ে দিবেন। আর যারা স্টেজে আছি তারাও বৈঠকি দানে অংশগ্রহণ করব সবাই। আমি নিজেও বৈঠকি দানে আপনাদের এখানে অংশগ্রহণ করছি। আল্লাহ আপনাদের সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। যারা স্টেজে আছেন 50,000 20,000 ওটা দেন ভিন্ন কথা, এখন বৈঠকে অংশগ্রহণ করতে হবে সবাইকেই। যারা আপনারা আমার সামনে আছেন, যারা স্টেজে আছে, সবাইকে বৈঠকি দানে অংশগ্রহণ করতে হবে। যে সকল দিনী ভাই বোনকে, যদি এখান পর্যন্ত আসার সময় না হয়, তাহলে যারা যাবেন ওখানে বাইরে ছেলেরা আছে, বৈঠকি দানটা করতে বললাম। 10 টাকা হলে আপনি এমনি চলে যাবেন না, এইটা আমার অনুরোধ, এটা আপনি খেয়াল করবেন। কি না না এসব ভোটের কথা এখানে কেন? শায়েখ, আমি আপনার চাইতে বড় খাদেম হইতে চাই দিন প্রচারের জন্য, কিভাবে হব? ঠিকই বলছেন, এমনি চায়া থাকে কেন? টাকা পয়সা দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মন খুলে দোয়া করি আপনাদের জন্য। আমার দিনী বোনেরা যারা আছেন তারাও দানে সহযোগিতা করবেন। শায়েখ, ছোট বাচ্চাদের কপালে কি সৌন্দর্যের জন্য কি কপালের ওই টিক, ও কপালে যেটা, হ্যাঁ, সৌন্দর্যের জন্য দেওয়া যায়। মানুষের বদনজর লাগবে না, এই জন্য দেওয়া হবে না। কপালে টিপ দেওয়া যাবে বাচ্চাদের, ছোট বাচ্চাদের এক সাইডে দেয়, দেখতে ভালো লাগে, সেই জন্য ছবি উঠায় না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনী ভাই বোনকে আমি সম্ভবপর আসতে দেন। যারা পিছনে আছে কম হলেও দান করে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। হ্যাঁ, আদর্শ পরিবার, আদর্শ নারী সবই আছে। আর উপদেশ বই, যেগুলো বক্তব্য দিই, সব উপদেশ বই আছে। এই পাশে আমাদের বই প্যান্ডেলের ডান পাশে, বই হাতের ডানে আছে। আপনি ফতোয়া দিয়েছেন যে মসজিদে মৃত্যুর ঘোষণা দেওয়া নিষেধ, কিন্তু মাসিকাল ইতেসামে তা জায়েজ বলা হয়েছে। মাসিকাল ইতেসামে জায়েজ বলা হবে না, হয় ভুল প্রেসে বের হয়েছে, আর না হলে দেখতে ভুল হয়েছে। ঘোষণা দেওয়া না জায়েজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাইয়া গাল্লাহ। নারায়ণগঞ্জ 29-30 জানুয়ারি রূপগঞ্জ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। শায়েখ, আমি আপনার চাইতে বড় আলেম। ভালো কথা তো, অনেক বড় দাবি। জাযাকুমুল্লাহ খান। তুমি আমাদের চেয়ে অনেক বড় ইমাম বুখারীর মতো হওয়ার চেষ্টা করো। আল্লাহর রহমতের অভাব নাই, আল্লাহ দিলেই হলো।
শাইখ, এতদিন ধরে সহিহ হাদিসের মাধ্যমে জানতে পেরেছি 7 ভাগে কুরবানি জায়েজ না, কিন্তু ইতিহাসে ইতিসামে একটি প্রশ্নের উত্তরে জানতে পেরেছি 7 ভাগে কুরবানি জায়েজ। হয়তোবা 7 পরিবারে বলেনি, 7 ভাগে বলেছে, ওটা তো হাদিস। 7 পরিবারে জায়েজ নয়, কোনোদিনই হবে না। ও হয়তোবা ভুল বুঝেছে, না নাহলে ভুল বের হয়েছে। শাইখ, সালাম নেবেন। আপনি বলেছেন সালাত 6 ওয়াক্ত, ফজরের নামাজের আগে 1 ওয়াক্ত পড়তে হয়। এ আবার কি কথা? সে 1 ওয়াক্ত পড়ার নিয়ম বলে দিবেন? শাইখ, আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই। পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হবে, 1 জানুয়ারি ভর্তি। পরীক্ষা নিয়ে 1 জানুয়ারি ভর্তি, পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয়। অনলাইনে পাওয়া যাবে জামিয়া সালাফে। ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। এখানে ভর্তি হন, পরে ওখানে যাবেন। ওস্তাদজি, আপনি ধনুর থানার অন্তর্গত বিলচাপড়ি হাফিজিয়া মাদ্রাসায় আসেন না কেন? কেন যে যায় না? আল্লাহর রাসূল যখন জান্নাত ও জাহান্নাম দিকে তাকায়, তখন জান্নাতে ও জাহান্নামে লোক দেখতে পায়। এখন তো কিয়ামত হয়েছিল না, তাহলে দেখলেন কিভাবে? দেখানো হয়েছে। কেউ জাহান্নামে যায়নি, জান্নাতে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলতে হবে। কি যে বুঝো? মেয়েরা পুলিশ বা আর্মির চাকরি পেলে খুশি হয়ে গ্রামে মিষ্টি দেয় আর বলে আল্লাহ ভাগ্যে রাখছে বলে হয়েছে। মেয়েদের পুলিশ বা আর্মির চাকরি করা তো হারাম। জি, এই সমাজে হারাম, একেবারেই হারাম। ধৈর্য ধর্ম ব্যবসায়ী কারা? অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। মিথ্যা কথা বলে, টাকা নেই, চুক্তি করে টাকা নেই। তুমি এটাই জানতে চাচ্ছ নাকি? কে জানি। যারা চুক্তি করে টাকা নেয়, ধর্মের কথা বলা বুঝে না, মিথ্যা কথা বলে, তারাই ধর্ম ব্যবসায়ী তোমার বুঝ অনুযায়ী। অনেক মানুষ আগে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে, ও আলিতে পত্রিকা আছে, একটা ফ্রি আর একটার মূল্য দিতে হবে। ফ্রিটা আমি কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। যে অন্যের সম্পদ জমি জোর করে ভোগ করা, আমার প্রশ্ন, কিয়ামতের ময়দানে এমন মানুষদের ভয়াবহতা কেমন? যারা জমি জোর করে দখল করে, ওরা তো জালেম, জাহান্নামে চলেই গেছে। আমি আব্দুল্লাহ ভাইয়ের কর্জে হাসানা সম্পর্কে আলোচনা শুনে কর্জে হাসানা ভিত্তিক একটি ফাউন্ডেশন তৈরি করেছি। ভালো কথা করেছো, খুব ভালো হয়েছে। জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনই ভাই বোনকে অত্র প্রতিষ্ঠানের প্রতি দানের হাত প্রশস্ত করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে ছেলে মেয়ে অত্র প্রতিষ্ঠানে পাঠানো